লেওড়া, শুনেছি আগেকারের রাজাদের নাকি 50-100টা করে রানী থাকতো। আর এখন বাড়া আমাদের একটাও জুটছে না দেখছি। ওইসব ছাড় তো লেওড়া। ওই দেখ ওইদিকে টাকা, দেখ ভেড়াচোদা হারাধনের সাথে কি সুন্দরী মামনি হেঁটে হেঁটে এইদিকেই আসছে। এই শুয়োরের বাচ্চা, ওকে মামনি কেন বললি রে? ও শুধু আমার, দেখলি না যেই ভগবানের কাছে আমার দুঃখের কথা জানালাম অমনি আমার জন্য পাঠিয়ে দিল। এই তোরা বাড়া চুপ করবি? দেখলি না তোরা কেমন আমার দিকেই তাকিয়ে তাকিয়ে আসছে? দেখ বাড়া বান্টু, তোকে শেষবারের মতো বলে দিলাম যে আমার মামনির দিকে একদম তাকাবি না, ও শুধু আমার। এই এই তোরা চুপ করবি? ওই দেখ এইদিকেই আসছে। এই শুয়োরের বাচ্চাগুলোকে দেখ না, আমার শালির দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন বানা রসে ভরা মৌচাক দেখে নিয়েছে। আহা জামাই বাবু, তুমি ওদেরকে এমন ভাবে বকছো কেন? দেখে তো ওদের নিরীহ বলেই মনে হচ্ছে। মৌচাকে ঢিল মারা তো দূরের কথা, ওটা মধু খেতে পারবে নাকি তার সন্দেহ। আমায় একটু মধু খাওয়ার সুযোগটা দিয়েই দেখো না মামুন, না থাকবে তোমার মধু আর না থাকবে তোমার চাক, দুটোই সাবার করে দেব। দেখলি দেখলি তো, বোঝা গেল তো এবার যে ওরা কেমন ছেলে। আচ্ছা চাঁদু, আমিও দেখছি কে কার মৌচাক ভাই। না, এদের একটা ব্যবস্থা করতে হবেই দেখছি। ও জনি বাবু বাড়িতে আছেন? আরে হারাধন বাবু যে, সব ঠিকঠাক আছে তো? আর ঝুমা বৌদি কেমন আছে? ভালো আর থাকতে দিচ্ছে কই, তোমার ওই ছাত্র দুটো শান্তির ছেলে আর ওই কেওড়ার নাতি, ওদেরকে একটু ভালো শিক্ষা দীক্ষা দিন, নইলে যে বউকে আর শালিকে ছেড়ে কোথাও যাওয়ার জো থাকবে না। আরে হারাধন বাবু নিশ্চিন্তে বাইরে যান, আমি নিজে ঝুমা বৌদি আর আপনার শালির দেখাশোনা করব। এই বাবু, বাজারে যা তো, কেজিখানে ইলিশ মাছ নিয়ে আসবি। কেন বাবা কোথায়? কোথায় আবার? ঘটের মোড়াটা কোথায় কোন ঠেকে বসে বাংলা মারছে। তোকে যেটা বলছি সেটা শোন, না হলে খাওয়া বন্ধ করে দেব। হ্যাঁ আচ্ছা দাও। এ কি, ওটা হারাধনের শালি বলে মনে হয়। এ কি, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর, তোমারই তো দেখা পাওয়ার আশায় এইদিকে একটু এসেছিলাম। ও মা, তাই নাকি? হ্যাঁ গো, তোমাকেই তো প্রথমবারের দেখাতেই তোমার ওই পটল চেরা চোখ আর ছাগলের মতো দাঁড়ি দেখে পুরো প্রেমে পড়ে গিয়েছিলাম। সাথে শুধু জামাই বাবু ছিল বলে, না হলে তো তোমাকে তোমার বন্ধুদের সামনেই আই লাভ ইউ বলে দিতাম। শোনো না, আমার জিজু আজ বাড়িতে থাকবে না, রাত্রিরে শুধু আমি আর দিদি থাকবো। তা তুমি চাইলেই আসতে পারো, কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি অসুবিধা মামনি? আমার জানো তো লাল লিপস্টিকটা শেষ হয়ে গেছে, এখন কেনার মতো টাকাও নেই। না মানে তোমার লাল টুকটুকে গালে চুমু খেয়ে গাল লাল না করলে আমার তো খারাপ লাগবে বলো। এ কি গো, শুধু তোমার না গো, আমারও খারাপ লাগবে। না না, এই নাও 500 টাকা, তুমি রাত্রে লিপস্টিক পরে রেডি থেকো, কিন্তু আমি ঠিক সময় চলে যাব। উফ, আজকে সেই সেটা ভাঙা খেলা হবে। দেখ বাড়া, তোদেরকে বাংলা খাওয়াচ্ছি মানে এই নয় যে ফকটিসে খাওয়াচ্ছি। বাংলা খাওয়ার পর ওই হারাধনের শালিকে কিভাবে তুলবো যদি না আইডিয়া দিতে পারিস, তো দেখবি কেমন তোদের পোঁদ মেরে ছেড়ে দিই। আরে ওটা হারাধনের শালি বলেই মনে হচ্ছে। ওই দেখ, তোর মাল তোর দিকেই তাকিয়ে আসছে রে। সত্যিই তো, এ কি রে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল।
এই শোনো, কে আমি? হ্যাঁ তুমি ছাড়া আর কে ওখানে হ্যান্ডসাম আছে বলো? জানো তো, তোমাকে আমি প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু সাথে জামাইবাবু ছিল বলে তো কিছু বলতে পারিনি। শোনো না, আজ রাতে জামাইবাবু ঘরে থাকবে না, আমি আর তোমার ঝুমা বৌদি বাড়িতে থাকবে। তুমি চাইলেই আজ রাতে আসতে পারো। আসতে পারো মানে আবার কি? তুমি এত করে ডাকছো আর আমি যাব না তা কখনো হয়? আমি ঠিক চলে যাব। আর শোনো না, সাথে সেই জাপান থেকে আনা মাসাজ তেলটাও নিয়ে যাব। সে না হয় নিয়ে যেও, কিন্তু আসলে কিন্তু কি বলো? জানো তো, আমার রিচার্জটা শেষ হয়ে গেছে। ও এই ব্যাপার, থাক আর বলতে হবে না। এই নাও, এতে 2000 টাকা আছে, রিচার্জ করে নিও আর কটা বেলুন কিনেও রেখে দিও। আন্টু, তুমি আমার আসল প্রেমিক। পচা বলে নাকি ওর মাল? এবার দেখ কার মাল কে খায়।